উঠানে বসে খবরের কাগজখানাতে একটু চোখ বুলাচ্ছিলাম। এমন সময় ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা পড়ে নিজের চোখটাকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। দেখলাম নারায়ণগঞ্জের একটি পোস্ট অফিসে আমার চাকরি হয়েছে। নারায়ণগঞ্জ আমার বাসা থেকে অনেক দূরে হওয়ায় আমার মা একটু মন খারাপ করলো। ওমা, সে তো অনেক দূরে। না বাবা, তোর ওখানে যেতে হবে না। নারায়ণগঞ্জ একটু দূরে বটে, কিন্তু এমন চাকরি তো আর সবসময় পাওয়া যায় না। বাবার কথা শুনে মা আর কথা বাড়লেন না। আমিও দেরি না করে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম আমার কর্মস্থলের উদ্দেশ্যে। আমার অফিসটা শহর থেকে তাও 15 কিলোমিটার দূরে হরিপুর নামের একটি গ্রামে। গ্রামটিতে প্রায় 700 লোক বসবাস করে। গাড়ি থেকে নেমে সরাসরি অফিসে আসলাম। অফিসে ঢুকে দেখলাম দেওয়ালগুলো বেশ পুরনো, লাল ইটের তৈরি। ঘরে একটি টেবিল, তার উপরে একখানা ল্যাপটপ, তিনখানা চেয়ার আর একখানা কাগজপত্র রাখার একটি আলমারি। মনে হচ্ছিল সব যেন ব্রিটিশ আমলের তৈরি। প্রথম প্রথম কাজের চাপ থাকায় বেশ কয়েক মাস আর বাসায় যাওয়া হয়নি। তাই 5 দিনের ছুটি নিয়ে বাসায় যাওয়ার জন্য রবিবার রাত 9টার একটি টিকিট কাটলাম। আমার বাসা থেকে স্টেশনে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। তাই আমি 7টার দিকে বাসা থেকে বের হলাম। রাস্তায় বের হয়ে একটি অটো আসতে দেখলাম। এই অটো যাবেন? কোথায় যাবেন? ফুলতলি স্টেশন যাবেন? যাব, তবে 250 টাকা ভাড়া লাগবে। কি, 250 টাকা? হ্যাঁ। আশেপাশে কোনো গাড়ি দেখতে না পেয়ে আমি আর কথা বাড়লাম না, তাই গাড়িতে উঠে বসলাম। চারপাশের পরিবেশটা খুবই শান্ত, সেই সাথে মৃদু ঠান্ডা হাওয়াও বইছে। বলতে গেলে আজকের যাত্রাটা বেশ উপভোগযোগ্য। কি হলো দাদা? সামনের চাকাটা পাংচার হয়েছে, একটু বসুন, চাকাটা চেঞ্জ করি। আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বাজতে 3 মিনিট বাকি। 30 মিনিট পর গাড়ির চাকা চেঞ্জ হলো। দাদা, হয়ে গেছে, গাড়িতে উঠে বসুন। আমি আর দেরি না করে দ্রুত গাড়িতে উঠে বসলাম আর ড্রাইভারকে বললাম, দাদা, একটু তাড়াতাড়ি যান, 9টার সময় আমার ট্রেন আছে। স্টেশনে পৌঁছে দেখি ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমি ট্রেনটি ধরার জন্য প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কোনো উপায় দেখতে না পেয়ে আমি অন্য ট্রেনের জন্য অপেক্ষা করার কথা ভাবছিলাম। আশেপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ একটি কক্ষ থেকে আলো জ্বলতে দেখে এগিয়ে গেলাম। দেখলাম কক্ষের সাইনবোর্ডে লেখা স্টেশন মাস্টার। ভিতরে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ ভদ্রলোক একটি চেয়ারে বসে আছে। আমি তাকে সকল ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে স্টেশন মাস্টার বললেন, ভোর 5টার আগে আর তো কোনো ট্রেন নেই। আমার ডিউটিও শেষ। আমি এখন বাসায় যাব। আপনি চাইলে আজকে রাতটা এই রুমেই থাকতে পারেন। স্টেশন মাস্টার বাসায় যাওয়ার জন্য বের হলেন আর বললেন, রাত 12টায় এই স্টেশন দিয়ে একটি ট্রেন যাবে। ভুল করেও সেই ট্রেনে উঠবেন না। কেন? আজ থেকে প্রায় 6 বছর আগে রাত 12টার একটা লোকাল ট্রেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। রেলের রাস্তা ভাঙা থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। ট্রেনের বগিগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে। সব জানালার কাঁচ ভেঙে যায়। বগিতে আগুন ধরে যায়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি এতই ভয়ানক ছিল যে ট্রেনের সকল যাত্রী প্রাণ হারায়। চারদিকে শুধু মরদেহ আর লাশ আর লাশ। কারোর বুক ফেটে রক্ত বের হয়ে মারা গেছে, কেউ বা ট্রেন থেকে ছিটকে পড়ে মারা গেছে, কেউ বা ট্রেনের নিচে চাপা পড়ে, কেউ বা আগুনে পুড়ে। কি বিভৎস সেই দৃশ্য, যা কল্পনাতেও ভাবা যায় না। কথাটি বলে স্টেশন মাস্টার চলে গেল। জনমানবহীন স্টেশনে আমি ছাড়া আর কেউ পড়ে রইল না। আমি একটি চেয়ারে বসে পড়লাম। কানে ভেসে আসতে লাগলো কিছু কুকুর আর শেয়ালের ডাক। চোখটা বন্ধ করতেই কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারিনি। হঠাৎ জাগা পেয়ে রুমে থাকা একটি দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বাজে।
এমন সময় একটি ট্রেনের হর্ন শুনতে পেলাম। বাইরে এসে দেখি প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। কোনো কিছু না ভেবে দৌড় দিয়ে চবগির সামনে থাকা লোকটিকে জিজ্ঞাসা করলাম, ট্রেনটি কি জামগড় যাবে? হ্যাঁ। জামগড় যাবে শুনে স্টেশন মাস্টারের কথা ভুলে গিয়ে ট্রেনে উঠে পড়লাম। গেটে ওঠা মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। চবগির ভিতরে গিয়ে দেখলাম সেখানে কোনো সিট নেই, শুধুমাত্র কিছু লোক সেখানে দাঁড়িয়ে আছে, তাদের চেহারা অস্পষ্ট। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। যত আমার কাছে আসতে লাগলো ততই তাদের চেহারা স্পষ্ট হতে লাগলো। তাদের চেহারা দেখে আমার শরীর এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করার ক্ষমতা আর রইল না। আমার পা কাঁপতে লাগলো। কি অদ্ভুত তাদের চেহারা! কারোর বুক ফেটে রক্ত বের হচ্ছে, কারোর মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কারোর কোমরের উপরের অংশ নেই, কারোর বা শরীর পুড়ে চামড়া গলে গলে পড়ছে। তারা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দেখতে দেখতে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এটা তো সেই রবিবার রাতের লোক। তবে কি সে ওই রাতে ট্রেনটিতে উঠেছিল?